নবী শরীফে উঠবো রে ভাই, এই মেম্বার শরীফের উপরে প্রথম সিঁড়িতে যখন আমার নবী পা রাখে, জিবরাইল আমিন আয়েশা কয় আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, নবী গো ও মায়ার নবীজি, ওই ব্যক্তিটা দংশক। আমার নবী কই কোন ব্যক্তি? এইবার আমার নবীর দিকে তাকায়া জিবরাইল আমিন কান্দে আর কই হুজুর অমুক ব্যক্তি দংশক। আমার নবী কয় আমিন। আমার নবী যখন আমিন কই রে আমার ফলিজিলাবাসীরা, আমার নবীর চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ে, ভালো করে শুনে নাও। এইবার দ্বিতীয় সিঁড়িতে যখন আমার নবী পা রাখলেন, জিবরাইল আমিন কানে কানে কই ইয়া রাসূলুল্লাহ, নবী গো ও মায়ার নবীজি, ওই ব্যক্তিটা দংশক। আমার নবী কই কোন ব্যক্তি? জিবরাইল আমিন কানে কানে কই হুজুর অমুক ব্যক্তি দংশক। আমার নবী কই আমিন। তৃতীয় সিঁড়িতে যখন আমার নবী পা রাখছে রে, আমার নবীর কানে কানে কই হুজুর অমুক ব্যক্তি দংশক। আমার নবী কই আমিন। তিন জায়গায় আমার নবী আমিন বলছে। কয় জায়গায়? আরো জোরে। আমার নবী মসজিদে যাইয়া নামাজ পড়ে রে, আমার নবী নামাজের নিয়ত করে রে ভাই। বেঈমানের বাচ্চারা আমার নবীর গলায় রশি মাইরাই হাসরাই হাসরাই টানে, তারপরেও তাদের বিরুদ্ধে কিন্তু আমার নবী বদদোয়া করে নাই। আমার নবী যখন সিজদায় যায়, উটের নারী বুড়িগুলো আমার নবীর মাথার উপর চাপা দেয়, তারপরেও আমার নবী বদদোয়া করে নাই। আমার নবী তায়েফের বাজারে যাই রে ভাই, তায়েফবাসীরা আমার নবীরে এত পাথর মারে, পাথর মারতে মারতে পাথরের নিচে ফেলাইয়া দেয়, তারপরেও আমার নবী বদদোয়া করে নাই। কিন্তু তিনটা জায়গায় এই শাবান মাসের ঘটনা, টাটকা ওয়াজ, ভালো করে শুনে নাও। নাদানা ওয়া হাবিবে ওয়া কবিবে ওয়া কুলুবানা ওয়া মাওলানা মুহাম্মদ। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। عن بني أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أرأيتم لو أن نهرا بباب أحدكم يغسل فيه كل يوم 5 هل يبقى من درنه شيء؟ قالوا فذلك مثل الصلاة 5 يمحو الله بهن الخطايا. رواه البخاري. বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ মাশাআল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। ভালো লাগে লা ইলাহা ইল্লাল্লাহ। আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। জবান খুলে লা ইলাহা একসাথে লা ইলাহা ইল্লাল্লাহ। মুহাব্বতে লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ বলো রে আমার মন। লা ইলাহা ইল্লাল্লাহ বলো রে পাগল মন। লা ইলাহা
নবী আর আমারে পাগল কইরো না, রাসূল আর আমারে কান্দায়ো না। পাগল পাগল দুনিয়া পাগল, পাগল পাগল দুনিয়া পাগল, আপে সালায় দিন দেওয়ানা। নবী আর আমারে পাগল কইরো না, লা ইলাহা প্রেমের খেলা শিকায়া নবী, প্রেমের খেলা শিকায়া নবী, কোথায় রইলা লুকায়া। নবী আর আমারে পাগল কইরো না, লা ইলাহা জবান খুলে লা ইলাহা, ভালো লাগে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নাহমাদুল্লাহ নাহমাদুল্লাহ হামদা শাকিরিন ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা নাবিয়িল উম্মি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বাদা। আম্মা বাদ, সকল প্রশংসা মহান আল্লাহ তাআলার, যিনি আমাকে আপনাকে ভালোবেসে মায়া করে দয়া করে এত সুন্দর একটা পরিবেশে জান্নাতের বাগানে দুনিয়ার সমস্ত ফিতনা ফিসাদ হইতে বিরত রাখিয়া আমাদেরকে একত্রিত করলেন, মাহফিলে বসার জন্য সুযোগ দিলেন। এজন্য প্রাণ খুলিয়া শুকরিয়া আদায় করি। সবাই বলুন আলহামদুলিল্লাহ। শত কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক আমার আপনার নবী, দয়াল নবী, মায়ের নবী, বিশ্বের মানবতা মুক্তির দিশারি আকাই নামজার তাজদার মদিনা আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা। সকলেই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দক্ষিণ মটুয়া মা রেজিয়া জামে মসজিদের উদ্যোগে তৃতীয়তম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল, স্থান মসজিদ প্রাঙ্গণ, মটুয়া, ছাগলনাইয়া, ফেনী। তারিখ 26শে ফেব্রুয়ারি 2025 রোজ বুধবার। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ ইনামুল হক, ইমাম অত্র মসজিদ। প্রধান অতিথি জনাব মোহাম্মদ ইউসুফ মজুমদার, সাবেক কাউন্সিলর ৮ নং ওয়ার্ড, ছাগলনাইয়া পৌরসভা। সৌজন্য শাহাদত পাটোয়ারি, বিশিষ্ট ব্যবসায়ী, চট্টগ্রাম। এবং আমার পূর্বে যেনারা আলোচনা করলেন অত্যন্ত সুললিত কণ্ঠে, হযরত মাওলানা রফিকুল ইসলাম ভূঁইয়া, মুহতামিম জামিয়া ইমদাদিয়া মদুয়াই ফেনী, হযরত মাওলানা কারি ফয়েজুল্লাহ খতিব, ফজলে আলী জামি মসজিদ ফেনী। এবং উপস্থিত আছেন শাহাদত হোসেন পাটোয়ারি, বিশিষ্ট ব্যবসায়ী, কাজী জসিমউদ্দিন এবং মোহাম্মদ জয়নাল আবেদিন সহ আমার ডানে বামে বসা সম্মানিত ব্যক্তিরা, আমার সামনে বসা মুরব্বী বাবারা, যুবকের দলেরা, কুচিকাছাড়া, পর্দানিশি, অবলা সবলা মা ও বোনেরা, সবার প্রতি আমার সালাম রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা কেমন আছেন? আপনারা যারা মাহফিলে বসছেন, আমি একজন মুসাফির, আমি আপনাদের মেহমান। অনেক দূরে থেকে জার্নিং করে আপনাদের মাঝে হাজির হয়েছি। আল্লাহ তাআলা কবুল করছে বিদায় আপনাকেও এবং আমাকে এই মাহফিলে শরীক করেছে। কথা বলেন ঠিক কিনা? তো এই জন্য আপনারা কেউ কথা বলবেন না, কারণ আল্লাহ তাআলা বলছেন ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যেখানে কোরআন তেলাওয়াত করা হয় ওইখানে তোমরা কথা বলবা না, হই হুল্লা করবা না, নীরবতা পালন করবা। লাআল্লাকুম তুরহামুন, তোমাদের উপরে আমি আল্লাহর রহমত বর্ষিত হবে। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে আমরা আল্লাহর রহমত চাই না গজব চাই?
একসাথে বলেন রহমত চাই না গজব চাই? রহমতের আশায় বসলে আদবে আউলিয়া বেয়াদবে শয়তান, কথা কোন ঠিক কিনা? আমরা আদব নিয়ে বসবো, এখান থেকে রহমত নিয়ে বাড়িতে যাব। আল্লাহ কবুল করুক, সবাই কোন আমিন। একসাথে বলে আমিন। জবানটা দিছে কে? জবানের মালিক কে? এই জবান বন্ধ করতে পারে কে? সব কিছুর মালিক কে? রাজত্ব চলবে কার? হুকুম মানব কার? সব কিছুর মালিক কে? এই যে জবান দিয়ে বলতেছেন, খুশি হয়েছে কে? বেজার হইল কে? শয়তান। আলহামদুলিল্লাহ, আমি যতটুকু সময় কথা বলবো, কেউ এদিক সেদিক লক্ষ্য করলে কিন্তু ওয়াজ বুঝবেন না। সকালবেলা কইবেন যে হুজুর কি ওয়াজ করলো, কিছুই বুঝলাম না। আর আমি এমন কোনো হুজুর না যে আমি আলোচনা করব দর্শক বুঝবে না, এমন আলোচনা আমি নিজেও বুঝি না। আলোচনা করব, আলোচনার ভিতর আপনার মনোযোগ থাকতে হবে। আমি কি বলতেছি গভীর মনোযোগ সহকারে শুনতে হবে, তারপরে চিন্তা করতে হবে যে হুজুর কি আলোচনা করলো। আমি আলোচনা করব, আপনি শুনলেন না, বুঝলেন না, জায়গা জায়গাতে বুঝলেন, জায়গা জায়গায় বুঝলেন না, তাহলে তো বিপদ, কথা বলেন ঠিক কিনা? আমি যতটুকু সময় কথা বলবো গভীর মনোযোগ সহকারে শুনতে হবে। এক নম্বরে, আমরা মুসলমান, আল মুসলিম ও আখুল মুসলিম। আল্লাহ রসুল বলছে মুসলমান মুসলমান ভাই ভাই, এদের ভিতর কোনো দ্বন্দ্ব নাই, কথা বল। মুসলমান মুসলমান কি ভাই ভাই, হাদিসে আছে না নাই? আল্লাহ রসুল বলছে আল মুসলিম ও আখুল মুসলিম, মুসলমান মুসলমান ভাই ভাই, এদের ভিতর কোনো দ্বন্দ্ব নাই। আর আজকে আমরা মুসলমানের ভিতর ফাটল লাগায়া, দ্বন্দ্ব লাগায়া আমরা ইসলামের 12টা বাজা ফেলাইছি। আর দ্বন্দ্ব করার সময় নাই, কথা কোন ঠিক কিনা? আল্লাহ পুরো বিশ্বের মুসলমানদেরকে কবুল করুক, সবাই কোন আমিন। এই মুসলমানের প্রতি 6টা হক। কয়টা? 6টা হক আমি আলোচনা করব, গভীর মনোযোগ সহকারে শুনতে হবে। 6টা হক নিয়ে আমি কথা বলবো, আল্লাহ তাআলা কবুল করুক। এটা আমাদের মাঝে চলতেছে যে মাসটা, এই মাসটার নাম হচ্ছে শাবান মাস। কি মাস? এই মাসের পরে আমরা যে মাস পাবো, মাহে রমজান মাসের দাম আছে না নাই? আল্লাহ বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহু আকবার কোন? আল্লাহু আকবার। আমি যখন কোরআন তেলাওয়াত করব আপনারা তখন আল্লাহু আকবার বলবেন। আমি যখন কোরআন তেলাওয়াত করব আপনারা কি বলবেন? আল্লাহু আকবার। এখন বর্তমান মুসলমানদের সংখ্যা এমন হয়েছে যে কোন জায়গায় সুবহানাল্লাহ, কোন জায়গায় আলহামদুলিল্লাহ, কোন জায়গায় নাউজুবিল্লাহ, তাও বুঝি না, কথা বল। আবার এখন মুসলমান এমন মানে পরিস্থিতি বর্তমান যে এক মুসলমান আর এক মুসলমানকে আর গোনে না, সম্মান দেওয়া জানে না, মুরব্বীদেরকে সম্মান দিতে পারি না, আলেম ওলামাদেরকে সম্মান দিতে পারি না, এক মুসলমান আর এক মুসলমানকে সম্মান দিতে পারি না, কথা কোন ঠিক কিনা? আজকের আলোচনা থেকে শিক্ষা নেব, আল্লাহ কবুল করুক, সবাই কোন আমিন। তাহলে আমরা মাহে রমজান মাস পাবো সামনে, আর যে মাসটা বিদায় নিচ্ছে এখন বর্তমান, একটা হলো, আগে কোয়া লাগবে না, একটা হলো যারা মিজান পড়ছে আরবির গ্রামার তারাই বুঝবে, এসএম ফেল হরফ, কাল হলো 3টা। কয়টা? 3টা। যারা গ্রামার পড়ছে তারা বুঝবে, এসএম ফেল হরফ, অতীত কাল, বর্তমান কাল, ভবিষ্যৎ কাল। কাল কয়টা? 3টা। জোরে কোন কয়টা? 3টা। আপনারাও আজকে ভালো করে শিখে নেন। তাহলে একটা আমাদের মাস থেকে যে মাসটা বিদায় নিছে, যে মাসটা রজব মাস। কি মাস? ওই মাসে আমরা কি পেয়েছি? ওই মাসে আমরা পেয়েছি নামাজ, শবে মেরাজ। কি পেয়েছি? নামাজ। নামাজের দাম আছে না নাই? আমি ওই মাসে আলোচনা করেছি নামাজটা আমাদের মাঝে কেমনে আসলো, কোন নবীর জামানায় কোন নামাজ ছিল, কোন কোন নবী কোন ওয়াক্তের নামাজ আদায় করছে, আর আমরা কোন নবীর নামাজ পেয়েছি। 5 ওয়াক্ত নামাজের ভিতর 4 ওয়াক্ত নামাজ অন্য অন্য নবীদের ভিতর আদায় করছে, কিন্তু 1 ওয়াক্ত নামাজ অন্য কোন নবী আদায় করে নাই, শুধুমাত্র আমার আপনার নবী আদায় করছে। জোরে কোন সুবহানাল্লাহ। আর আজকে শিক্ষা নেব এখান থেকে, এই শাবান মাসে আমরা কি পেয়েছি, শাবান মাসে আমরা কি পেয়েছি। শাবান মাসের যে ইবাদতটা আমরা পেয়েছি, এটা হলো সামনে আসতেছে মাহে রমজান মাস। কি মাস?
এই মাহে রমজানের রোজা কোন কোন নবী আদায় করছে, কোন নবীর জামানায় কেমন ছিল, আর আল্লাহ কেন কোরআনের ভিতরে এই কথা বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহু আকবার। বন্ধুরা রে আমার, মাহে রমজান মাস হাজার মাসের চাইতে উত্তম মাস, কতক্ষণ ঠিক কিনা? এই মাহে রমজান মাস শুরু হইব রে ভাই, আমার আপনার নবী রহমাতাল লিল আলামিন নবী মসজিদে যায়, আমার নবী এইবার আলোচনা করবে মাহে রমজান মাস নিয়ে। ভালো করে শুনে নাও, যেই মাসটার মধ্যে আলোচনা করে সেটা হলো শাবান মাস। কি মাস? জোরে কোন? শাবান মাসে আমার নবী আলোচনা করবে রে আমার দক্ষিণ মটুয়াবাসীরা। কিতাবের ভিতর উল্লেখ করা হয়, আপনাদের মসজিদেও একটা কিতাব দেখলাম আমি এশারের নামাজের সময়, যেই কিতাবটা দেখলাম ওই কিতাবের ভিতরেও আমার আলোচনাটা পাইবেন। ভালো করে শুনে নাও বন্ধুরা রে আমার আপনার নবী মসজিদে যায়া মেহরাবে শরীফে উঠবো রে ভাই। এই মেম্বার শরীফের উপরে প্রথম সিঁড়িতে যখন আমার নবী পা রাখে, জিবরাইল আমিন আয়েশা কয়, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি। ওই ব্যক্তিটা দংশক। আমার নবী কয় কোন ব্যক্তি? এইবার আমার নবীর দিকে তাকায়া জিবরাইল আমিন কান্দে আর কয়, হুজুর অমুক ব্যক্তি দংশক। আমার নবী কয় আমিন। আমার নবী যখন আমিন কয় রে আমার ফলিজিলাবাসীরা, আমার নবীর চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ে। ভালো করে শুনে নাও, এইবার দ্বিতীয় সিঁড়িতে যখন আমার নবী পা রাখলেন, জিবরাইল আমিন কানে কানে কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, ওই ব্যক্তিটা দংশক। আমার নবী কয় কোন ব্যক্তি? জিবরাইল আমিন কানে কানে কয়, হুজুর অমুক ব্যক্তি দংশক। আমার নবী কয় আমিন। তৃতীয় সিঁড়িতে যখন আমার নবী পা রাখছে রে, আমার নবীর কানে কানে কয়, হুজুর অমুক ব্যক্তি দংশক। আমার নবী কয় আমিন। তিন জায়গায় আমার নবী আমিন বলছে। কয় জায়গায়? আরো জোরে। আমার নবী মসজিদে যাইয়া নামাজ পড়ে রে, আমার নবী নামাজের নিয়ত করে রে ভাই। বেঈমানের বাচ্চারা আমার নবীর গলায় রশি মাইরাই হাসরায় হাসরায় টানে, তারপরেও তাদের বিরুদ্ধে কিন্তু আমার নবী বদদোয়া করে নাই। আমার নবী যখন সিজদায় যায়, উটের নারী বুড়িগুলো আমার নবীর মাথার উপর চাপা দেয়, তারপরেও আমার নবী বদদোয়া করে নাই। আমার নবী তায়েফের বাজারে যাই রে ভাই, তায়েফবাসীরা আমার নবীরে এত পাথর মারে, পাথর মারতে মারতে পাথরের নিচে ফেলাইয়া দেয়, তারপরেও আমার নবী বদদোয়া করে নাই। কিন্তু তিনটা জায়গায় এই শাবান মাসের ঘটনা, টাটকা ওয়াজ, ভালো করে শুনে নাও। তিনটা জায়গায় আমার নবী বলেছে মানুষ ধ্বংস হইব। তার ভিতর তিনটা জায়গার মধ্যে একটা জায়গার আলোচনা কিন্তু আমার পূর্বের বক্তা, দ্বিতীয় বক্তা যিনি আলোচনা করলেন রফিকুল ইসলাম ভুইয়া বলছে, আমি কিন্তু আলোচনাটা শুনছি। ভালো করে শুনে নাও বন্ধুরা রে আমার নবী যখন মসজিদে আলোচনা করে রে ভাই, নামাজে শেষ হয়ে যায়, একটা মুসল্লিও বের হয় না। নামাজের দাম আছে না নাই? ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ বলছে নামাজ অশ্লীল ও খারাপ কাজ থেকে বিরত রাখে। কথা কোন ঠিক কিনা? নামাজ অশ্লীল ও খারাপ কাজ থেকে বিরত রাখে। আর আমি আপনি এমন নামাজ পড়লাম, এমনও নামাজি আছে নামাজ পড়ে আবার গোপনে সুদের ব্যবসা করে। কথা কোন না কে? সুদের বিরুদ্ধে বলা যাবে কি যাবে না? একসাথে বলা যাবে কি যাবে না? ঘুষের বিরুদ্ধে বলা যাবে কি যাবে না? বেনামাজের বিরুদ্ধে বলা যাবে কি যাবে না? আমি তো বলি না রে ভাই, এসে যায় কোরআন হাদিসে যেটা আছে এটা তো বলতেই হবে। কথা কোন না কে? এখন কার কাছে ভালো লাগবে কার কাছে ভালো লাগবে না ওইটা দেখার বিষয় আমার না। কথা কোন?
আল্লাহর রসুল নিজে ওয়াজ করছে, আমার নবী ওয়াজ কইরা যখন মাঠ থেকে বের হয়ে যায়, আল্লাহর রসুলের লোকজনের ভিতর দিকে দেখেন তার আপন চাচা এসে নবীর বিরুদ্ধে কথা কয়, কয় ওয়াজ করলো কিরা, কয় মুহাম্মদ, কয় ওনা পাগল, নাউজুবিল্লাহ। এরকম আবু জাহেল মার্কা লোক থাকবেই, কতক্ষণ ঠিক কিনা? বন্ধুরা রে আমার নবী নামাজ শেষে কইরা সাহাবীদের দিকে তাকাইয়া আমার নবী কয়, সাহাবীরা রে তোমরা কেন বাড়িতে যাও না? এইবার সাহাবীরা কান্দে আর কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, জীবনে কত আলোচনা শুনলাম, ইয়া রাসূলুল্লাহ নবী গো, ও মায়ার নবীজি, আপনি কত বয়ান দিলেন, আপনার বয়ান শুনলাম, কি বল কোনদিন তো এরকম ঘটনা ঘটে নাই। আমারও নবী কয়, কি ঘটনা ঘটে গেছে? সাহাবীরা কয়, ইয়া রাসূলুল্লাহ নবী গো, আজকে যখন আপনি আলোচনা করার জন্য মেহরাব শরীফে পা রাখলেন, প্রথম সিঁড়িতে পা দিয়ে আপনি নবী মনটা বেজার কইরা কইলেন আমিন, দ্বিতীয় সিঁড়িতে পা দিয়ে বললেন আমিন, তৃতীয় সিঁড়িতে পা দিয়ে বললেন আমিন। কারণটা কি? এই ঘটনাটা ঘটছে এই শাবান মাসে, ভালো করে শুনে নাও। আমার নবী কয়, সাহাবীরা রে, আমি যখন প্রথম সিঁড়িতে পা রাখলাম, জিবরাইল আমিন আমার কানে কানে কয়, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ নবী গো, ও মায়ার নবীজি, আল্লাহর সালাম নিন, আমি জিবরাইল আমিনের সালাম নিন। ইয়া রাসূলুল্লাহ নবী গো, ও মায়ার নবীজি, ওই ব্যক্তিটা ধ্বংস হোক। আমি নবী জিগাইলাম, জিবরাইল কোন ব্যক্তি ধ্বংস হইব? জিবরাইল আমিন আমার কানে কানে কয়, ইয়া রাসূলুল্লাহ নবী গো, যেই ব্যক্তিটা আপনি নবীর নাম শোনার পরেও দরুদ পড়ে না, ওই ব্যক্তিটা ধ্বংস হোক। আমার নবী কয় আমিন। এইবার আপনারা বলেন, নবীর নাম শোনার পরেও দরুদ পড়ার দরকার আছে না নাই? আর একটু জোরে কন্যা, আছে না নাই? নবী নবী করে আর কত কাল আমি কাঁদব, নবী নবী করে আর কত কাল আমি কাঁদব। চিৎকার মেরে কন্যায় আল্লাহু আকবার। এইবার আমার নবীর সাহাবীরা কয়, ইয়া রাসূলুল্লাহ নবী গো, আপনি নবীর নাম শোনার পরেও যারা দরুদ পড়বে না তারা ধ্বংস হইব, বুঝতে পারলাম। ও মায়ার নবী গো, এইবার দ্বিতীয় সিঁড়িতে যে আপনি আমিন বললেন, এর কারণ কি? আমার নবী কয়, সাহাবীরা রে, আমি নবী যখন দ্বিতীয় সিঁড়িতে পা রাখলাম, জিবরাইল আমিন আমার কানে কানে কয়, ইয়া রাসূলুল্লাহ নবী গো, ওই ব্যক্তিটা ধ্বংস হোক। আমি নবী জিগাইলাম, জিবরাইল কোন ব্যক্তি ধ্বংস হইব? জিবরাইল আমিন আমার কানে কানে কয়, ইয়া রাসূলুল্লাহ নবী গো, ও মায়ার নবীজি, এই দুনিয়ার বুকে যারা মা বাবা জীবিত আছে অথচ মা বাবার খেদমত করতে পারে না, ওই ব্যক্তিটা ধ্বংস হোক। আমার নবী কইলেন আমিন। এবার আপনার কি বুঝতেছেন? ওয়াজ কি কিছু বুঝতেছেন? যদি না বোঝেন তাহলে কোন বুঝতেছেন না? প্রথম সিঁড়িতে কারা ধ্বংস হবে? যারা নবীজির নাম শুনলে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবে না। আমি কিছু ওয়াজ মনোযোগ সহকারে শুনতে হবে। হ্যাঁ, 2 নম্বর সিঁড়িতে কারা ধ্বংস হবে? মা বাবার খেদমত করে না। এবার মা বাবার খেদমতের দাম আছে না নাই? একসাথে বলো, আছে না নাই? এখন কি আধুনিক যুগ, বর্তমান যুগ, মা বাবার খেদমত আছে? জোরে কোন আছে? এই কথাগুলো বললেই অনেকের কাছে তিতা লাগে। কথা বল না কে? ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত দাওনি মা বাবার মুখে,
মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে মন আমার, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে, আছে না নাই? এই কিছু পোলাপান আছে বাপ মা বাচ্চা থাকতে বাদ দেয় না, বাপ মা মরে গেলে সারা গ্রামের মানুষকে দাওয়াত দিয়ে গরু জবাই করে খাওয়ায়। কথা কোন না কে? কথা না কইলেও ভেজাল আছে। এটা তো হুজুররা সহজে বলবে না, কারণ হুজুররা এই দাওয়াত বন্ধ হতে চায় না। কথা কোন না কে? দেখবেন অধিকাংশ হুজুররা যা দোয়া করে, আল্লাহ আমার আব্দুর রহিম ভাই গরু জবাই করে আমারে খাওয়াইতেছে, আমার আব্দুর রহিম ভাই প্রতি বছর খাওয়াইবো, আমরা খালি খামু আর খামু। কথা কোন না কে? হুজুর এই দোয়াটা করতে পারলো না, মজলিসের ভিতর আব্দুর রহিম ভাই দাঁড়াও, তোমার বাপ মা বাচ্চা থাকতে বাদ দিছাও নাকি কও? তোমার বাপ মারে যদি বাদ দিয়ে থাকো তাইলে তোমার অনুষ্ঠান ঠিক আছে, আত্মা বেরে দোয়া করবো। আর যদি তোমার বাপ মারে বাদ না দিয়ে থাকো, তোমার অনুষ্ঠান আমরা চাই না। কথা কন না কে? আপনারা মনে রাগ করতেছেন? আমার কথা রাগ করেন না ভাই। যেই সন্তান বাপ মায়ের মনে কষ্ট দিবে, আপনার দেওয়া কষ্ট পায়া যদি আপনার বাপ মা মরে যা থাকে, তাহলে মনে করেন আপনার কপাল পুড়ে গেছে। আর এই পুরা কপাল জীবনেও জোড়া লাগবে না। আমার মতো হুজুর না, সারা পৃথিবীর আলেমের সাথে বন্ধুত্ব করিয়া মক্কা মদিনার ইমামকে দিয়ে যদি জানাজা পড়ান, তারপরেও কোনো লাভ নাই। কথা কি বুঝতেছেন? তাহলে এবার কোন বাপ মায়ের খেদমতের দাম আছে না নাই? আল্লাহ বলছে ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, তোমার মা বাবাকে ইহসান করো। আমি আল্লাহর ইবাদতের পরেই মা বাবার স্থান। কথা কোন ঠিক কিনা? তাহলে মা বাবার খেদমতের করার দরকার আছে না নাই? আরেকটু জোরে বলেন, আছে না নাই? ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত দাও উনি মা বাবার মুখে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে মন আমার, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে। মাসে মাসে লক্ষ টাকা ব্যাংকে রাখো জমা, বাড়ি বাড়ি ভিক্ষা করে তোমার মা বাবা, বাইরে তোমার মা বাবা। মাসে মাসে লক্ষ টাকা ব্যাংকে রাখো জমা, বাড়ি বাড়ি ভিক্ষা করে তোমার মা বাবা, বাইরে তোমার মা বাবা। ও তোমার বইয়ের হাতে সোনার বালা, ও তোমার বইয়ের হাতে সোনার বালা, দিন কাটে তার কত সুখে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে মন আমার, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে। আছে না নাই? বাপ মা বাচ্চা থাকতে খাওয়াবো নাকি বাপ মা মরে গেলে সারা গ্রামের মানুষকে দাওয়াত দেব? আমার কথা ভাই তিতা। আল্লাহ রসুল বলছে আল হক মুররুন, সত্য কথা তিতা লাগবে। কথা কোন ঠিক কিনা? আপনারা কি কষ্ট পাইতেছেন? একটু চলবে? সবাই রাজি? আধুনিক যুগ, আধুনিক কিছু কথা বলতেই হয়, নিত্য নতুন কথাগুলো বলতেই হবে। কথা কোন ঠিক কিনা? বর্তমান ডিজিটাল যুগ, ডিজিটাল পোলাপান, ডিজিটাল মেয়েরা, যার কারণে এখন শ্রোতাদের হয়েছে মাথা টাল। এর কথা হলো ভালো করে শুনে নাও। পোলা বিয়ে করাইছে, বেটার বউ ঘরে আসছে, আর এই পোলাটার লোক আন্তর্জাতিক মগা। চেনেন মগা? আমাদের সিরাজগঞ্জের ভাষায় বলে ছেলেদেরকে, মানে ওয়াকেজ ছেলেদেরকে বলে মগা, আর ওয়াকেজ মেয়েদেরকে বলে মগি। এই যে মগা আর মগি কি জন্য বলি? দেখবেন ডিজিটাল যুগ, বুঝতেছেন না ভাষা? ডিজিটাল যুগ। এই তোর মা তোরে শূন্য থেকে শুরু করে 18-20 বছর পর্যন্ত তেল দেয়া মালিশ করে বড় করিয়া খাওয়াইয়া পড়াইয়া যত্ন করে বড় করছে, আর তোরে আদর করে বিয়ে করানোর পরে আজকে তুমি কি করলা? নতুন বউটা ঘরে নিয়ে আইসা, এই নতুন বউটা নিয়ে সারা রাত পড়াই পোলার মেয়েটা দুইজন মিলে কি করে? ফেসবুক, টিকটক, ইউটিউব, টুইটার এগুলো দেখে দেখে সময় নষ্ট করে ফজরের আজানের আগ দিয়ে যা ঘুমায়। নামাজ নাই, রোজা নাই, জিকির নাই, কোরআন তেলাওয়াত নাই, ওই ঘরে কোনো ইবাদত নাই। আল্লাহ কি ওই ঘরে রহমত বরকত দিব? জোরে কোন? এই মুরব্বীদেরকে জিজ্ঞান, আগেকার সময় আমরা দেখছি নতুন নতুন বিয়ে যারা করছে তারাও ফজরের নামাজ আদায় করছে। কথা বল না কে? আর এখনকার পোলাপান নতুন তো দূরের কথা, পুরো না যায় তারপরে নামাজের খবর নাই।
নামাজের দরকার আছে না নাই? আবার নামাজ তো পড়েই না। আরে নামাজ না বলে তো ইসলাম সম্পর্কে কিছুই বোঝে না, কথা কোন ঠিক কিনা? এই মগার মগি সারা রাত ভরা মোবাইল টিপে ফজরে আজানের আগ দিয়ে ঘুমায়, আর জনম দুখনি মা বুড়ি হয়ে গেছে, ওরে লালন পালন করতে যায়। হে বুড়ি মা সকালবেলা ভোরে উঠতে ফজরের নামাজটা পড়ে ঘরটা ঝাড়ু দিয়া বেটার বোর ঘরের সামনে যা দেখে ঘরের দরজা খোলে না। ঘরের যখন দরজা খোলে না, মা জননী ক্ষুধার তালায় কি করব, নিজে রান্না শুরু করে দেয়। রান্না বান্না শেষ, লাখ সাহেবের বিটি ঘুম থেকে ওঠে সকাল 10টায়। কথা কও না কে? বুড়ি মা রান্না করে, লাখ সাহেবের বিটি সকাল 10টার সময় ঘুম থেকে ওইটা বিরাট সাথে নিয়ে কয় কি, আম্মা কি করেন? আছে না নাই? লাখ সাহেবের বিটি সকাল 10টার সময় এটা কয়, আম্মা কি করেন? আম্মা কয় কি করবো, রান্না বান্না করলাম, এখন তুমি খাও। যেই সন্তান বুড়ি মারে দিয়ে রান্না করায় নতুন বউ নিয়ে আনন্দ করে খায়, এরা হলো আন্তর্জাতিক ডিজিটাল মগার মগি। কথা বল না কেন? এই সমস্ত সন্তানের গালে জুতা দিয়ে বাড়ি দেওয়া দরকার, কথা বল ঠিক কিনা? যে সন্তান বাপ মায়ের খেদমত করবে না, ওর দাওয়াত আমি চাই না। যে সন্তান বাপ মার খেদমত করবে না, ওর ভালোবাসার দরকার নাই, কথা কোন ঠিক কিনা? আপনার মনে রাগ টাগ করতেছেন নাকি? আমার কথা কি বুঝতেছেন? চলবো নি একটু? সবাই বলেন চলবে। এই পিছনের যুবক বাইরে বলো চলবো। এই যুবক, আমি প্রতিটা মাহফিলে যুবকদেরকে নিয়ে কথা বলি, এই জন্য অনেকের চলে, কিন্তু চললে কিছু করার নাই, বলতেই হবে। কথা কন না কে? সমাজের ভিতর যুবক ভালো, পুরো সমাজ ভালো, কথা কন ঠিক কিনা? যুবক যদি খারাপ হয়, পুরো সমাজ খারাপ। সমাজের ভিতর মুরব্বীরা যে অন্যায় করে সেগুলোও তুলে ধরি, যুবক যারা অন্যায় করে সেগুলোও তুলে ধরবো, হুজুর যারা অন্যায় করে তাগারটাও তুলে ধরবো। কথা কন না কে? আগেকার সময় দেখছি মুরব্বীরা প্রতিটা ঘরে ঘরে কোরআন তেলাওয়াত হইছে, আর এখনকার মুরব্বীরা চাষটালে আ করে বসে থাকে। কথা কন না কে? আছে না নাই? আগেকার সময় যুবক যারা ছিল, মুরব্বীদেরকে রাস্তায় দেখলে সালাম কালাম দিছি, আদব বজায় চলছি। আর এখনকার সময় কি যে পাইলাম, এই কথাগুলো না বললে তো আরো আদব হতে যাবে। মোবাইল একটা রাস্তার ভিতর নিয়ে টেপে আর কানের ভিতর কি জানি ঢোকা, খালি মোবাইল। আছে না নাই? হ্যাঁ, তাহলে ওই যে ওই দিকের ফাঁকা জায়গাগুলো পূরণ করেন ভাই। পিছনে যারা আসবে তাকে একটু বসার সুযোগ দিন। আপনারা ওই দিক থেকে ধরলে এদিকে আসবেন। আল্লাহ আজকের মাহফিলটাকে কবুল করুক, সবাই করে আমিন। নবীর প্রেম যাদের ভিতর আছে, কোরআনের মহব্বত যাদের ভিতর আছে, তারা বাইরে থাকবে না, পাগলের মতো ছুটে আসবে, কথা কোন ঠিক কিনা? ও নবীর প্রেমিকেরা আর দিশাগারা মরণের ভয় করে না প্রেম তো। ও নবীর প্রেমিকেরা আর দিশাগারা মরণের ভয় করে না প্রেম তো। আরে প্রেম কইরাছে মুসা নবী তোর পাহাড়ে গেলেন তিনি গো। প্রেম কইরাছে মুসা নবী তোর পাহাড়ে গেলেন তিনি গো। ওরে খুদার নূরে পাহাড় জলে তবু মুসা জলে না প্রেম তো। ও নবীর প্রেমিকেরা দিশাগারা মরণের ভয় করে না প্রেম তো। আল্লাহ আকবার কোন? তাহলে মা বাবার খেদমত করার দাম আছে না নাই? যাদের বাপ মা বাচ্চা আছে ভাই, তাদেরকে পায়ে হাত দিয়ে বলি, আমার কথাগুলো যদিও তিতে, এটাই বাস্তব। যদি বাপ মায়ের খেদমত করতে পারো,
তাহলে জীবনটা ধন্য হবে। আর যদি বাপ মার খেদমত না করতে পারো তাইলে তোমার জীবনটা ধ্বংস হবে। ওয়াজ আমি করি, ঠিক আপনি কইলি কি না কইলি কি, ওয়াজ তো আমি করিনি, আমার নবী করছে। কে করছে? এই যে আপনাদের মসজিদে কিতাব আছে, যা একটু দেখেন, ফাজাইলে আমলের ভিতর আছে। হ্যাঁ খালি ঠিক কোন ডাবল ঠিক? আমি আমি এই কথা বলছি তো, বিলালের ওয়াজের ভিতর আমার 28 মিলিয়ন ভিউ। এখন যারা আমাকে ফোন দেয় কয় কি, কয় হুজুর ঠিক নাকি? আমি কই ঠিক, কয় না হুজুর কোন ডাবল ঠিক। আমার ডায়লগ আমাকে দেয়, তাহলে কোন সে কোন জানা। তো যাই হোক, আল্লাহ কবুল করুক, সবাই কেন আমিন। এবার 3 নম্বর সিঁড়ি। হ্যাঁ হ্যাঁ, এবার 2 নম্বর সিঁড়ি তো চলে গেছে নাকি? এবার 3 নম্বর। কয় নম্বর? 3 নাম্বার। একসাথে ওয়াজ তো বুঝতেছেন? ওই এক হুজুর ওয়াজ করছে, এই সুবজুলেখার কাহিনী কয়া মাঠ কাঁপাইছে, জনগণ কান দেয়া, হুজুর কান দেয়া, সভাপতি কান দেয়া, মাঠ ভিজে আলাইছে। সকালবেলা 4টা লেগেছে, আরেকজন কয় কি করে ওয়াজ করছে কিরা? কয় হুজুর। কয় কি রকম হয়েছে? কয় হুজুরও কানছে, আমরাও কানছি, সভাপতি কান দিয়ে মাঠ ভিজে আলাইছে। তো কয় তাহলে কি রকম ওয়াজ হয়েছে? কিসের ওয়াজ? কয় ইউসুফ জুলেখার কাহিনী। তো কয় জুলেখা কি পুরুষ নাকি মহিলা? কয় তা তো জানি না। কান দিয়ে মাঠ ভিজে আলাইছে, কিন্তু জুলেখা কি এটাই জানি না। তাহলে এই ওয়াজ শুনে লাভ হইলো? ওয়াজ শুনলে ওয়াজ বুঝতে হবে, কথা কোন ঠিক কিনা? বন্ধুরা রে আমার রহমাতাল লিল আলামিন নবীরে এইবার আরেকটা সাহাবী কান্দার কইয়া রাসূলুল্লাহ নবী গো, ও মায়ার নবীজি, 3 নাম্বার সিঁড়িতে যখন আপনি পা রাখলেন তখন মনটা বেজার করে চোখের পানি ফেলা আমিন কইলেন, কারণটা কি? আমার নবী কয় সাহাবীরা রে, আমি নবী 3 নাম্বার সিঁড়িতে যখন পা রাখলাম, জিবরাইল আমিন আমার কানে কানে কইয়া রাসূলুল্লাহ নবী গো, ও মায়ার নবীজি, ওই ব্যক্তিটা ধ্বংস হোক। আমি নবী জিগাইলাম কোন ব্যক্তি? জিবরাইল আমিন আমার কানে কানে কইয়া রাসূলুল্লাহ নবী গো, যেই ব্যক্তিটা মাহে রমজান মাস পাইলো অথচ জীবনের গুনাহ মাফ করতে পারলো না, ওই ব্যক্তিটা ধ্বংস হোক। আমার নবী কয় আমিন। এইবার বলেন মাহে রমজানের দাম আছে না নাই? আছে। 11 মাসে কারো কোনো সমস্যা নাই। এখন রমজান শুরু হইব, কিছু লোক এইবার বিড়ি টানবার করবো গ্যাস। কি কথা বুঝতেছেন কি? এদের এখন অসুখ প্রকাশ হইব, কথা কোন ঠিক কিনা? বিড়ি টানার সময় ওর অসুখ থাকে না, কিন্তু রোজা রাখার বেলায় কব কি গ্যাস, শরীর চলে না। কি কষ্ট পাইতেছেন আপনারা? চলবনি? সবাই রাজি? পিছনের বাইরে আওয়াজ দিতে হবে। কারা কারা রাজি নাই একটু হাত তুলে দেখান। ওদের আরেকজন টাইনে নামাইতেছে, তাই তো আপনারা আমার ভাষা বোঝেন না। আমি বলছি কারা কারা ওয়াজ শুনতে রাজি নাই একটু হাত তুলেন। এই যারা হাত তুলে এরা কি বুঝে তুলছে? এবার টেস্ট করবো, দেখি সবাই ঘুমাইছেন নাকি? এবার আওয়াজ দিবেন। আল্লাহ বলছে আল্লাযী খালাকাস সাবআ সামাওয়াতি তিবাকা মা তারা ফি খালকির রহমানি মিন তাফাবুতি ফারজিল বাসরা হাল তারা মিন বুতর সুম্মার জিল বাসরা কাররাতাইনি আনকালিবু ইলাইকাল বাসরু খাসিয়া ওয়া হুয়া হাসির। আল্লাহু আকবার কোন? আল্লাহ বলছে 7 আসমান সাজাইছে কে? এবার আওয়াজ দিতে হবে একসাথে। জবান দিছে কে? এই জবান বন্ধ করতে পারে কে? আসমান কার? জমিন কার? আপনি কার? আমি কার? আরো জোরে। জোর হলো না, জোরছে মারো। বউ কার? আমি তো দেখতেছি আপনারা ঘুমাইছেন নাকি? ভাই আমি প্রথমে বলছি আমি এমন হুজুর না যে আমি ওয়াজ করবো একা একা আর জনগণ